তুলা কালপুরুষের সপ্তম রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত, বায়ুতত্ত্বের রাশি এবং চর এর প্রকৃতি। ফলে তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে গুণের শেষ নেই। তুলা যে বিশাল ইগোইস্টিক তা কিন্তু নয়, কিন্তু কখনো কখনো তুলার মধ্যে প্রচন্ড ইগো প্রবলেম দেখতে পাওয়া যায়। সিদ্ধান্ত নেওয়ার আগে প্রচুর ইফস অ্যান্ড বাটস তুলাকে ফেস করতে হয়। বিভিন্ন দিক থেকে তুলা সবসময় চেষ্টা করেন তার কৃতকর্ম, তার অ্যাক্টিভিটি যেন বেস্ট হয়। এই বেস্ট করবার চিন্তা, বেস্ট করবার চেষ্টা, তার কারণে তুলার কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিলম্ব হয়। এমন এমন বিষয়ের সঙ্গে তুলা কম্প্রোমাইজ করে ফেলেন যে বিষয়গুলির সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যায় না। বিশ্বাস করা খারাপ জিনিস নয়, বিশ্বাস করাকে দোষ বলা যাবে না, কিন্তু বিশ্বাস করা অবশ্যই দুর্বলতা। অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত দুর্বলতা। তুলা রাশি বা লগ্নের মানুষরা ব্যবসা করেন, কিন্তু ব্যবসার হিসেব সঠিকভাবে রাখতে পারেন না। হিসেব খুঁজতে গিয়ে, হিসেবের বন্দোবস্ত করতে গিয়ে তুলা ডিস্টার্বড হয়ে পড়েন, ডিস্ট্রাক্টেড হয়ে পড়েন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমাদের আলোচনা আজকে দুর্বলতা। তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের জীবনে দুর্বলতা, পিছিয়ে পড়ার অন্যতম কারণগুলিকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। যে কারণগুলি বেসিক্যালি গুণ মানুষের মধ্যে থাকা উচিত, কিন্তু বর্তমান যুগ, বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা, সেখানে যে কারণগুলির কারণে মানুষকে পিছিয়ে আসতে হয়, যে দুর্বলতাগুলি বর্জন করলে মানুষ সহজেই কঠিন পরিস্থিতিতে উন্নতি করতে পারে, সেরকম বেশ কিছু দুর্বলতা আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে অনুরোধ করব নিজেদের সঙ্গে বিষয়গুলিকে মিলিয়ে নেওয়ার। তুলা কালপুরুষের সপ্তম রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত, বায়ুতত্ত্বের রাশি এবং চর এর প্রকৃতি। ফলে তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে গুণের শেষ নেই। তারা ক্রিয়েটিভ, তাদের মধ্যে মুভমেন্ট আছে, তারা নিজেদেরকে মোটিভেট করতে পারেন। সবসময় পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যায়, ঝোড়ো হাওয়ার মতন পরিবর্তন নিয়ে আসার ক্ষমতা, সিচুয়েশনকে ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ করবার ক্ষমতা তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রচুর দুর্বলতা। প্রথম বিষয়টি হলো তুলা সবাইকে নিয়ে চলতে চান, সবার প্রতি সাম্য, সবাইকে এক রকমভাবে দেখবার চেষ্টা, চিন্তা, সেটা তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। তুলা কাউকে দুঃখী করতে পারে না। তুলা প্রত্যেকটা মানুষকে হ্যাপি করার চিন্তা করেন। এই প্রত্যেককে সমানভাবে রাখা, সমানভাবে দেখা, কাউকে ক্ষুণ্ণ হতে দেব না, এই মেন্টালিটি, এটাই তুলার সবচেয়ে বড় দুর্বলতা। এবং এর কারণে তুলা সবচেয়ে বেশি যাকে বঞ্চিত করেন সেটি হলো তুলা নিজে, স্বয়ং নিজেকে কষ্ট দিয়ে, নিজে অতিরিক্ত পরিশ্রম করে অপরকে ভালো রাখার চেষ্টা, এটা তুলার সবচেয়ে বড় নেগেটিভিটি। পরবর্তী বিষয়টি হলো তুলার ইগো। তুলা যে বিশাল ইগোইস্টিক তা কিন্তু নয়, কিন্তু কখনো কখনো তুলার মধ্যে প্রচন্ড ইগো প্রবলেম দেখতে পাওয়া যায়। সব সময় সেটা কিন্তু নয়, সেটা খুব রেয়ার। কিন্তু যখন এই রেয়ার ইগো প্রবলেম দেখতে পাওয়া যায়, তখন কিন্তু তুলা কন্ট্রোল হারিয়ে ফেলেন। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তুলা রাশি বা লগ্নের মানুষ, তারা কিন্তু সমস্যার মধ্যে জড়িয়ে পড়েন। আবার তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা প্রপার ইগো কি করে মেনটেন করতে হয় সেটাও সবসময় বুঝতে পারেন না। কখনো খুব সহজেই তারা নমনীয় হয়ে পড়েন, কখনো স্ট্রিক্ট হয়ে পড়েন। বেসিক্যালি তুলার ইগো নেই, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু বিষয়কে তারা ইগোতে নিয়ে ফেলেন। এটা তাদের অন্যতম দুর্বলতা। তারা যেরকম নর্মাল ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী তারা যেরকম, সেটাকে তারা সবসময় ধরে রাখতে পারেন না। সিদ্ধান্ত নেওয়ার আগে প্রচুর ইফস অ্যান্ড বাটস তুলাকে ফেস করতে হয়। বিভিন্ন দিক থেকে তুলা সবসময় চেষ্টা করেন তার কৃতকর্ম, তার অ্যাক্টিভিটি যেন বেস্ট হয়। এই বেস্ট করবার চিন্তা, বেস্ট করবার চেষ্টা, তার কারণে তুলার কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিলম্ব হয়। তুলা প্রচণ্ড পরিবেশকে ভালোবাসেন, তুলা প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন এবং সাম্যাবস্থা, ব্যালেন্স, সাম্যতা, দুদিক, সব দিক সমান বিহেভিয়ার, এটাই তুলার বৈশিষ্ট্য, এটাই তুলার গুণ, এটাই তুলার শক্তি, আর এটাই তুলার
অন্যতম বড় দুর্বলতা। এর কারণে সিদ্ধান্ত নেওয়ার সময় তুলার কিন্তু বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। পরবর্তী বিষয়টি হলো তুলা বিভিন্ন ক্ষেত্রে কম্প্রোমাইজ করে। এমন এমন বিষয়ের সঙ্গে তুলা কম্প্রোমাইজ করে ফেলেন যে বিষয়গুলির সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যায় না। কম্প্রোমাইজ করতে করতে তুলা একটা সময় নিজের অনেক অধিকার সেগুলোকে ছেড়ে দিয়ে থাকেন। নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতা সম্পন্ন তুলা রাশি বা লগ্নের মানুষজন এর কারণে অনেক সময় ডিপ্রাইভড হয়ে থাকেন। লাস্টলি পরিশেষে আমরা যেটা বলবো, তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু খুব সহজেই অন্যকে বিশ্বাস করেন। এই অতিরিক্ত বিশ্বাস করবার কারণে তুলাকে ঠকতেও হয় অতিরিক্ত। বিশ্বাস করা খারাপ জিনিস নয়, বিশ্বাস করাকে দোষ বলা যাবে না, কিন্তু বিশ্বাস করা অবশ্যই দুর্বলতা। অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত দুর্বলতা। এরই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, তুলা রাশি বা লগ্নের মানুষরা অর্গানাইজড নন। তারা পরিকল্পনা করলেন ভীষণ ভালো, কিন্তু পরিকল্পনা রূপায়িত করবার জন্য যে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, সেই ডিসিপ্লিন মেনটেন করবার ক্ষেত্রে তুলার ঘাটতি রয়েছে। সেখানে কিন্তু তুলা অনেকটাই দুর্বল, সেটা তুলা কন্টিনিউ মেনটেন করতে পারছেন না। তুলা রাশি বা লগ্নের মানুষরা ব্যবসা করেন, কিন্তু ব্যবসার হিসেব সঠিকভাবে রাখতে পারেন না। হিসেব খুঁজতে গিয়ে, হিসেবের বন্দোবস্ত করতে গিয়ে তুলা ডিস্টার্বড হয়ে পড়েন, ডিস্ট্রাক্টেড হয়ে পড়েন। সুতরাং তুলা রাশি বা লগ্নের মানুষের যদি ক্ষতি হয়, কতটা ক্ষতি হয়েছে, কত টাকার ক্ষতি হয়েছে, সেটা কিন্তু তুলা আইডেন্টিফাই করতে পারেন না। এর কারণে তুলা রাশি বা লগ্নের মানুষরা কিন্তু ব্যবসার ক্ষেত্রেও বহু সময় ব্যর্থ হয়ে থাকেন। যদিও তুলা রাশি বা লগ্নের মানুষরা প্রচুর ব্যবসার ক্ষেত্রে সফলও হন, সেটা তাদের সৌভাগ্য বা গুড লাকের জন্য। হিসেব নিকেশের ক্ষেত্রে তুলা কিন্তু অনেকটাই ব্যর্থ, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ। শেষ করবার আগে আরেকটি জিনিস তুলার শেয়ার করতে চাইব, সেটা হচ্ছে মাত্রাতিরিক্ত উদারতা। কেউ ভুল করলে তুলা তাকে ক্ষমা করে দেবেন, পরবর্তীবার ভুল করলে তুলা তাকেও ক্ষমা করে দেবেন, আবার সে ভুল করলে তুলা ক্ষমা করে দেবেন। কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যাবে ভুলের সাম্রাজ্যে তুলা অবস্থান করে রয়েছেন, চতুর্দিকে ভুলই ভুল, এবং তুলা কোনোভাবেই সেই ভুলগুলোকে মেরামত করতে পারছেন না। ডিসিপ্লিনের অভাব, অর্গানাইজেশনের অভাব, এটা কিন্তু তুলাকে সমস্যার মধ্যে ফেলে, যেটা উদারতা দোষ নয়, কিন্তু অতিরিক্ত উদারতা, ডিসিপ্লিনের অভাব, এটা ডেকে আনে সমস্যা। সাকসেস রেটকে অনেক অনেক কমিয়ে দেওয়া হয় এই ঘটনার কারণে। সুতরাং তুলা রাশি বা লগ্নের মানুষদের কতগুলি বৈশিষ্ট্য আমরা উপলব্ধি করতে পারলাম। কতটা মিলল আপনাদের সাথে, কতটা চেষ্টা করা যেতে পারে এগুলোকে ওভারকাম করবার জন্য, নিজেদেরকে কতটা এগুলো থেকে বার করে নিয়ে আসা যেতে পারে, আদৌ কি বেরিয়ে আসা সম্ভব, এই সম্পর্কে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওর সাথে সাথে। তার সঙ্গে সঙ্গেই যদি জ্যোতিষের প্রতি আগ্রহ জন্মায়, যদি এই শাস্ত্রকে শিখতে ইচ্ছে হয়, যদি এই শাস্ত্রের সাহায্যে নিজেদের জীবনকে আরেকটু উন্নততর করে তুলতে চান, সেই ক্ষেত্রে সরাসরি ঋষিবাণীতে সংযুক্ত হতে পারেন। অনলাইন অফলাইনে জ্যোতিষ শিক্ষা, তার সঙ্গে হস্তরেখা বিদ্যা, সংখ্যা তত্ত্ব, ট্যারো রিডিং, বাস্তুশাস্ত্র, নিউমারোলজি, প্রত্যেকটি বিষয় আমরা নিয়ে এসেছি আলাদা আলাদা কোর্স কিংবা একসাথে কনডেন্সড কোর্স। যদি জ্যোতিষ শিখতে চান তাহলে ভর্তি হতে হবে আপনাকে ঋষিবাণীতে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা।
আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। আমার ছেলে বর্ণদীপ রায় শ্যাম, জন্ম 28 আগস্ট 2003, বৃহস্পতিবার সকাল 8:15, বাংলাদেশ, ময়মনসিংহ। ওর শিক্ষা, চাকুরি এবং দেশের বাইরে স্থায়ী হবে কিনা ভবিষ্যতে সেটা জানাবেন। ছেলের পিতা এবং মাতা সম্পর্কে জানাবেন। অনেক মাস যাবৎ লিখছি, কোনো উত্তর দেন না, প্লিজ বলবেন। বর্ণদীপের জন্মকুণ্ডলী অনুযায়ী সে যথেষ্ট ট্যালেন্টেড, এবং তার সঙ্গে সঙ্গে তার স্মৃতিশক্তি, মেমোরিও যথেষ্টই ভালো। পড়াশোনার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। উচ্চ বিদ্যার সূত্রে দেশের বাইরে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। পাশ্চাত্য দেশ অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়া বর্ণদীপের জন্য অনেক অনেক ভালো। দেশের বাইরে শিক্ষার যোগ থাকলেও কর্মক্ষেত্র দেশের বাইরে হওয়া কিন্তু বেশ কঠিন। পেশার কারণে আবার দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বাবা এবং মায়ের স্বাস্থ্য সম্পর্কে এই মুহূর্তে কোনো রকম সমস্যা নেই, কিন্তু বাবার অর্থনৈতিক অবস্থা এই সময় কিন্তু বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই চলছে। বর্ণদীপের কোনো বিশেষ দিকে প্রতিভা থাকার সম্ভাবনা রয়েছে। সেই প্রতিভা যাতে বিকশিত হয়, তার জন্য আপনাকে অবশ্যই প্রচেষ্টা করতে হবে। সেটা ফটোগ্রাফি হতে পারে, সেটা মিউজিক হতে পারে, এবং সেটা আর্টিস্টিক কোনো অ্যাক্টিভিটিও হতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। हेतुश्च पयस्नानं विजिह्वताम् ह्रीं 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 हुं हुं सिद्धिं शक्तिदेयं स्वाहा।